যারা বলতেছেন আমার বাড়িতে জেন ভূতে আসর করেছে এবং ক্ষতি করেছে বা জেন চালান করেছে, আমি কেন অন্ধকার এবং গাছের ভিতর ঢুকছি? আমার এখানে সব ঔষধি গাছ, তবে গাছটা আমি তুলে দেখাতে পারবো না, তুলবো না, কেন বহু কষ্ট করে আমি গাছটা কিনে এনে এসে লাগাইছি। এইটারে বলে মহাসমুদ্র গাছ। এর পাতা একটা ছিঁড়ে নিয়ে এসে দেখাই। এর এক পিঠে কবে এরকম করে ডললে এক পিঠে দুধের গন্ধ, আর এক পিঠে দইয়ের গন্ধ। এই যে পাতাটা এটার বড় মহাসমুদ্র গাছ। খুঁজে নেবেন অথবা কিনে নেবেন। এক পিঠে দুধের গন্ধ, চেক করে দেখবেন। এই মহাসমুদ্র গাছের উপরে পিঠে ডলা দিয়ে শোকবেন, দুধের গন্ধ, ডাইরেক্ট গরুর দুধ। আর এক পিঠে ডলবেন ডাইরেক্ট দই। এই পাতার যে গাছের শিকড়, এই মহাসমুদ্রের ওর গাছের শিকড় নিয়ে 4টে মাদুলিতে পড়বেন, 3 ধাতু মাদুলিতে পড়বেন শনি মঙ্গলবারের দিন, ঠিক মাগরিব আসরের মাঝামাঝি এই তাবিজটা পুড়তে হবে। শনি মঙ্গলবারে তুলে পুঁতে মাদুলির ভিতর পুড়িয়ে 4টে মাদুলি 4 কোণা পুঁতে দেবেন, বাড়িতে বন্ধ দিয়ে দেবেন। কেউ যদি জেন জাদু দিয়ে যদি ক্ষতি করে থাকে এবং আপনার যদি কোনো জেনের মাধ্যমে ক্ষতি হয়ে থাকে বাড়িতে, আমি গ্যারান্টি দিলাম উপর আল্লাহর রহমতে ইনশাল্লাহ যদি কোনো ক্ষতি করা থাকে ক্ষতি কেটে যাবে। যদি কেউ করতে যায় সম্পূর্ণ ওই বাড়ি বন্ধ দিয়েছেন ঠেক দিয়ে দেবে, আর কোনো আর্থিক আঘাত করতে পারবে না, বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না। ভিডিওটা শেয়ার করে দেবেন, ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। কেন দিলাম? এই তদবিরগুলো এই গাছের শিকড় দিয়ে আমি করে থাকি। আমার ভিডিও দেখেন দেওয়া আছে, বিভিন্ন ধরনের যে তদবিরগুলো করি আমি গাছটা শিকড় বাকড় দিয়েই আমি করে থাকি। কারণ গাছে ঘোড়া দাবড়ানো যায় গাছের শিকড় দিয়ে বিভিন্ন রকমের তাবিজ কুবিজ করা যায়। এই গাছের শিকড় দিয়ে অনেক কিছু করা যায়। এই গাছগুলো অনেক মূল্যবান। গাছে কিন্তু কথা বলে, গাছ সত্য। গাছে বেইমানি করে না, মানুষ বেইমানি করতে পারে। তা ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।